হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ নেই যে গো। আপনাদের খারাপ লাগছে? আমি গাল দিলাম, কাউকে গালি দিলাম? বাপরে বাপ, কৃষ্ণপুরের লোক। আল্লাহ, ওই বাজারটা যখন পার করি আমি মনে হয় সপ্তাহে একবার দুবার করে যাই, ঠিক যাই। আর যখনই যাই আমাদের হারুন মামার বাড়িতে আমি একটু দাঁড়াই, দেখা করে যাই। আর কারোর সঙ্গে তেমন পরিচয় নেই। আমরা হাসিপুর ভাই যদি দেখা হয় যে একটু দাঁড়িয়ে গল্প করি, আমাদের কচি আব্বাস ভাই দাঁড়িয়ে গল্প করি, একটু দেখা হয়। তো যখন বাজারটা, আমাদের প্রথম বাজারটা আছে না, মসজিদ আছে ওইখানে, যখন বেরোই মানুষকে হর্ন দিই, সরান না। একদিন কি করেছি জানেন, গাড়ির লুকিং গ্লাস আর সাইডের গ্লাস একটা লোককে লাগিয়ে বুঝি, হুজুর তুমি লাগিয়ে তুমি সরণই কেন? আমি এতবার হরেন দিচ্ছি, সুন্দর কানে তালা। হ্যাঁ, দেখ নাচটা বলবো কি গো, বলবো? শুনবেন? সবাই শুনবেন? কে কে শুনবেন? নি হাত তুলান, 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 তুলান। আপনারা শুনলেন নি? শুনবেন তো? বলবো। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির চুল মুবারক কালো ছিল বলে। সবাই বলেন পিছনে মানুষগুলো আওয়াজ পাচ্ছে না? হ্যাঁ, তাবারুক করেছে কমিটির ছেলেরা, ভাই করেছেন বিরিয়ানি, গরুর গোশ, গরুর গোশ বড় বড় পিস হয়েছে তো মারপিট লেগে যাবে না? খ্রিস্টপুরের লোক, খ্রিস্টপুর কল্লা কুলসি হাইকন দেখুন, তা মারপিট লেগে যাবে। যদি একজনকে গোশ দিয়ে একজন হাড্ডি দেন না, হাড্ডি ছুঁড়ে কমিটির ছেলের মাথা ফাটি দিবেন, সাবধান, হাড্ডিগুলো সব ফেলে দিবেন, সব গোশ দিবেন। সবাইকে গোশ খাওয়াবে বলছো আদা গোশ। যাক, যে কথা বলছিলাম আমি আর বলবো নি বাবা, আপনারা সব খারাপ নিচ্ছেন মনে হয়। তারপরেও আমাকে তো কেউ চিনেননি, আমি তো ছোটখাটো বক্তা, ছোটখাটো বক্তা। তারপরেও বক্তা হলেও পীরের আওলাদ, এসেছি অলির দরবারের গোলাম। আমার পরে আরো একজন পীরের আওলাদ আছে, আসলে আলোচনা করবে, আখেরি দোয়া করবে। কমিটির ছেলেদের একটা ভুল কি জানেন? এই যে দোকান বসতে দিয়েছে, এত দোকান কেউ বসায়? মেলা একদম সেই মার্কেট পর্যন্ত মেলা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যে কথা বলছিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ
পাক জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলারা দুনিয়া জমিনে নাফরমানি করবে, দুনিয়া জমিনে আল্লাহ হুকুম করেছে পর্দা করো, পর্দা করো, পর্দা তারা করবে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ পাক তারা মরে যাবে, তারা কিন্তু চিরস্থায়ী নয়, অমর নয়, তারা ইন্তেকাল করে দুনিয়া জমিন থেকে চলে যাবে। চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করাবেন, এক এক করে ওই নাফরমান বান্দিগুলোকে আল্লাহ হাজির করবেন। আল্লাহ বলবেন, বান্দিরে আয় আয়, আমি তোর নেকি আর গুনাহটা একটু মেপে দেখি। মিজানের দাড়ি পাল্লায় আমার আল্লাহ পাক নেকি আর গুনাহটাকে চাপিয়ে দেবেন। ওই নাফরমান বান্দির গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, আমার বান্দি যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, দুনিয়াতে কোরআন নাজিল করেছিলাম, আমি কি তোমাকে জানাইনি? কোরআনে আমি আল্লাহ বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমি আল্লাহ পাক তোমার জন্যই তো জাহান্নাম বানিয়েছি, যাও, চলে যাও, আমার জাহান্নামের মধ্যে তুমি শামিল হয়ে যাও। কোথায়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দি বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমি কি করেছিলাম? আল্লাহ এক এক করে তার গুনাহগুলো দেখাতে থাকবেন, তার আমলনামা খুলে আল্লাহ বলতে লাগবেন, এ আমার বান্দিরে, দুনিয়া জমিনে আমি তোমাকে সাজসজ্জা করার হুকুম দিয়েছিলাম। কখন দিয়েছিলাম? তোমার স্বামীর কাছে দিয়েছিলাম, কিন্তু না না, দুনিয়া জমিনে তুমি মেলায় ঘুরেছো, তুমি পার্কে গিয়ে ঘুরেছো, দুনিয়া জমিনে তুমি বেপরদা হয়ে পরপুরুষের কাছে নিজের চেহারাটা দেখিয়েছো, নিজের হাত দেখিয়েছো, নিজের পা দেখিয়েছো, নিজের চুল দেখিয়েছো, নিজের চোখ দেখিয়েছো, নিজের ঠোঁট দেখিয়েছো। আমার বান্দিরে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ যেটা বলে দিই, আমার কথা আমি আল্লাহর ফিরিয়ে নিই না। যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দি বলবে, আল্লাহ পাক আমি একা যাব না, একা যাব না, আমার সাথে প্রথম নাম্বার আমার আব্বা জানটাকেও আপনি জাহান্নামে পাঠিয়ে দেন, 2 নাম্বার আমার বড় ভাই তাকেও জাহান্নামে পাঠিয়ে দেন, 3 নাম্বার আমার স্বামীকে জাহান্নামে পাঠিয়ে দেন। ও আল্লাহ পাক 4 নাম্বার হলো আমার আম্মা, আমার আব্বা, আমার বড় ভাই, আমার স্বামী, এই 4 জনকে জাহান্নামে দেন, তবেই আমি আপনার জাহান্নামে যাব, তার আগে আমি যাব না। কজনকে? জোরে বলেন, কজন? বলছি তোমরা কথা বলবে। এই ছেলেগুলোর আওয়াজ মাশাআল্লাহ, এই বড় লোকেরা চুপ থাকবেন, তকবীর দিয়ে দেখবেন প্যান্ডেল ছিঁড়ে যাবে। বলছি তোমরা তকবীর দাও তো, না রাই তাকবীর, আওয়াজ দেখছেন, প্যান্ডেল ছিঁড়ে দিবে। আল্লাহ এই 4 জনকে দেন, আমি তবে যাবো। আল্লাহ বলবে, কই আব্দুল্লাহ, আব্দুস সামাদ, আব্দুর রহমান, 4 জনকে ডাকবে, যাও, তোমরা একে প্রাধান্য দিয়েছিলে, এ যখন ঘুরতো মেলায় তুমি নিষেধ করতে না, যাও। বাপকে বলবে, এই আমার বান্দা, তোমার মেয়ে, আমি মেয়েকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছিলাম, জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, আমি আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি বর্ষণ করি, আমি আল্লাহ খুশি হলে বাড়িতে মেহমান পাঠাই, আমি আল্লাহ খুশি, অতিরিক্ত খুশি হলে আমি আল্লাহ পাক বাড়িতে মেয়ে সন্তান দিই, কন্যা সন্তান দিই, আমি দিয়েছিলাম তোমার উপর খুশি হয়ে, কিন্তু তুমি হক আদায় করতে পারোনি, যাও, এর সাথে জাহান্নামে যাও। বড় ভাইকে ডেকে বলবে, এই আমার বান্দা, যা, তুইও যা। স্বামীকে ডেকে বলবে, আমি তোর নসিবেকে লিখেছিলাম, তুই হক আদায় করিস, দুনিয়াতে মেকআপ কিনে দিতিস না, মেকআপ বক্স, সেই মেকআপ করে করে দুনিয়ার মানুষকে দেখিয়েছে, যা। মাকে বলবে, তুমিও যাও। এই 4 জনকে আল্লাহ জাহান্নামে পাঠাবে একজনের জন্য। কজনের জন্য? গুনাহ করলো কজন? একজন। গেল কজন? 5 জন। কজন? 5 জন। আপনারা সকলে জান্নাতে যেতে চান তো? হ্যাঁ, কে কে চাননি হাত তুলেন তো। সবাই চাই তো? চাই তো? তাহলে যদি যেতে চাই, কাজ করতে হবে না? যাওয়ার মতো কাজ করতে হবে না? আমরা বেঁচে থাকবো সারা জীবন। আল্লাহ নবী কি বললেন? আমারও ওফাত হবে, আমিও দুনিয়ার জমিন থেকে চলে যাব, তোমাদের চোখের আড়ালে পর্দা নিয়ে নেবো,
কিন্তু আমার সাহাবারা, আমি নবী চলে যাব, আমার বকায়া কাজগুলো আলেম ওলামারা করবে। কারা করবে? দিনের দাওয়াত যারা দিবে তারা করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি দুনিয়া জমিন থেকে চলে যাবেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মৃত্যুটা কেমন করে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানিয়ে দিলেন দুই প্রকার মৃত্যু হবে। এক নাম্বার হলো ঈমানদারের মওত, দুই নাম্বার হলো বেঈমানের মৃত্যু। কয় প্রকার? ঈমানদার আর বেঈমান। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, বেঈমানের মওত এক নাম্বার হলো বেঈমানের মওত। বেঈমানের মওত যখন মালিকুল মওত আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যাবে, বান্দা আজরাইলকে দেখে ভয় পেয়ে যাবে, বান্দার হাত অবশ হয়ে যাবে, বান্দার পা অসাড় হয়ে যাবে, বান্দার জবান বন্ধ হয়ে যাবে, বান্দার চোখ আর নড়াচড়া করবে না, চোখের পাতা উল্টে যাবে। আমার সাহাবারা, বেঈমানকে কষ্টের সাথে মৃত্যু দেওয়া হবে, তার জানটাকে কবজ করা হবে কষ্টের সাথে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে নেক আমল করো। আমার সাহাবারা, দুই নাম্বার হলো ঈমানদারের মওত। ঈমানদার কেমন করে মৃত্যুবরণ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেমন করে বাচ্চা ছেলে মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বাচ্চা ছেলে বুঝতে পারে না, মাও বুঝতে পারে না, ঠিক তেমন করে ঈমানদারের মওত কখন হয়ে যাবে, আজরাইল কখন তার জানটাকে কবজ করে নেবে, ঈমানদার ব্যক্তি এটা বুঝতে পারবে না। চলে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের মওত চাই না বেঈমানের? ঈমানদারের। আল্লাহ যেন আমাদের কুত্তা গরু গাধার মতো মওত না দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন জুম্মার দিনে আল্লাহ যেন আমাদের ঈমানি হালতে মওত দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইন্তেকাল তো হয়ে যাবে, মওতের পরে কি হবে বান্দা বান্দির? আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, এক নাম্বার হলো বেঈমানের কবর। বেঈমানকে যখন কবরে দাফন করে দেওয়া হবে, যখন তোমরা 40 কদম বাড়ির দিকে রওনা দিয়ে চলে আসবে, ফিরে চলে আসবে, হে আমার সাহাবারা, বান্দার কবরে ফেরেশতারা হাজির হবে, দুইজন ফেরেশতা। কজন? জোরে বলেন কজন? নাম কি? নাম কি? জোরে বলেন। জোরে বলবেন তো মিয়া, আপনি সামনে এসেন না, চলে যান চলে যান। ওই ছেলেগুলো বসেনি কেন? আপনারা বসেননি কেন? না ওই দুটো মানুষ মানে বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, কাঁদছে, বুঝতে পারছেন? আপনারা দেখছেন পিছনে সব যুবকরা পিছনে, আর কি করে তো লজ্জা লাগে। মসজিদের প্রথম কাতারে মুরব্বীদেরকে ঠেলবে, যাও না যাও না যাও না। আচ্ছা বলেন তো, ডাবের দাম বেশি আপনাদের এখানে না নারকেলের? জোরে বলেন, মাছের দাম বেশি? ডাব। আগে ডাব হয় না নারকেল হয়? ডাব হয় তো, ডাবের দাম বেশি, তাই তো? তাহলে আল্লাহর দরবারে সেই রকম যুবকদের দাম বেশি। কাদের? আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবী সাহাবাদেরকে যখন জিহাদের ময়দান নিয়ে যেতেন, যুবক সাহাবা, কি সাহাবা? মুরব্বীদেরকে বলতেন না, তোমরা বাড়িতে থাকো, রেস্ট করো, তোমরা পিছন কাতারে থাকো, যুবকদেরকে সামনে নিয়ে দেন, ঢাল সরকার দাঁড়িয়ে থাকতো। আর আজকালের যুবকরা তো সব নারকেল হয়ে যাচ্ছে, নারকেল। ও যখন বুড়ো হয়ে যাবে, নারকেল হয়ে যাবে। নবীর হাদিস, এমন একটা সময় আসবে যে সময় বান্দা চাইবে, আল্লাহ আমি 10 রাকাত একটু নামাজ পড়ি, ওটা বেশি ইবাদত করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। আর নামাজ পড়ার তো ক্ষমতা নাই। আঁটুই ব্যথা, নার্ভের দোষ হয়ে যাবে, সুগার বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, থাইরয়েড হয়ে যাবে, ঘন ঘন জ্বর সর্দি হবে, পড়তে পারবে না। এই জন্য ভাইরা, যুবক ভাইরা, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, সমাজ পরিবর্তন করো। হ্যাঁ, বিড়ি খাওয়া কমাও, ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও, দাঁড়িয়ে পেচ্ছাপ করা ছেড়ে দাও। খাবার দিকে দাঁড়িয়ে অনেক ছেলে পেচ্ছাপ করে, আস্তাগফিরুল্লাহ। আবার নেট খুলে ফতোয়া নেয়,
কাবার দিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে? মুখে বললো, উত্তর দিচ্ছে, কি উত্তর দিবে? হ্যাঁ চলবে। আস্তাগফিরুল্লাহ। ওরা সব মূর্খ জাহেল, বেয়াদব মার্কা মাওলানা হলো, বেয়াদব মার্কা। কি মার্কা? বেয়াদব মার্কা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, এতদিন আপনারা নামাজ পড়ে দোয়া চেয়েছেন, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। চাওয়াটা কি খারাপ কাজ না ভালো কাজ? চাইবো কার কাছে? আল্লাহর কাছে তো চাইবো। বলছে বেদাত। কোন দিন শুনবেন পায়খানা বসতে গেছেন, বলছে ওটাও বেদাত। বলছে সবে বরাতে হালুয়া রুটি খাবো, বলছে বেদাত। আচ্ছা খাওয়া বেদাত, এটা জীবনে শুনেছেন? খাওয়া দাওয়া বেদাত। কোন দিন শুনবেন সরষে বাটা ইলিশ খাবেন, বলছে বেদাত। সব বেদাত। ইমান করছে। যুবকরা ওই করে শেষ হচ্ছে তো। নেটের বক্তাদের আজকে বাংলাদেশে, হ্যাঁ বসন বসন বসে যান, হুক্কু হুক্কু। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বেঈমানের কবরে দুজন ফেরেশতা হাজির করা হবে। একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। দুইজন ফেরেশতা হাজির হবে। ও আল্লাহর বান্দা, ওঠো ওঠো। বান্দাকে তোলা হবে। বান্দা উঠেই প্রশ্ন করবে, আপনারা কারা? এর আগে তো আপনাদেরকে আমি দেখিনি। এর আগে দেখিনি, আপনারা কারা? ফেরেশতারা বলে, আমরা আল্লাহর ফেরেশতা। তোমাকে সওয়াল করব, কিছু জবাব দিবে। তুমি আছো কোথায়? না কবরে। কবর অন্ধকার ঘর, এখানে কেউ সাথী হবে না। ও আল্লাহর বান্দা জবাব দাও, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কটা প্রশ্ন করা হবে? কটা? জোরে বলেন। কজন বলছেন? তিনটে। হাত তুলেন, তুলেন হাত। চারটি। কটা? কি ওয়াজ শুনলেন? 50 বছর যে ওয়াজ শুনলেন, কি ওয়াজ? তিনটে প্রশ্ন আর একটা ঈমানের পরীক্ষা। ভালো করে শুনুন মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেন কবরে হাজির হওয়ার পর, কবর থেকে তোলার পর প্রশ্ন করা হবে বেঈমান বান্দাকে। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার নবীকে। মান রব্বুকা, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তিনটে প্রশ্ন করা হবে। বান্দা বলবে জানি না, জানি না, জানি না, পারবো না। তারিখ তারিখ, তোমরা চলে যাও, দূর হও, দূর হও। ভয় লাগছে দেখে। কবরে আযাব দেওয়া হয়, মাটির চাপ। আল্লাহ নবী বলেন, এই সাহাবারা, ওই কবরের আযাব, মাটির চাপ, কবরের মাটির চাপ দেওয়া হবে বান্দা বান্দিকে। সেই চাপ থেকে কারা রেহাই পাবে? না যারা প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়তো, প্রতিদিন কালেমা তেলাওয়াত করত, প্রতিদিন আল্লাহর কোরআন পাঠ করত, প্রতিদিন আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর মুহাব্বত ভালোবাসা অন্তরে রাখতো। ইল্লা বিহুজুরিল কলব, অন্তর থেকে আল্লাহকে ভক্তি করত। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন 2 নাম্বার হলো ঈমানদারের কবর। ভালো করে শুনবেন, ঈমানদারের কবর। বান্দা কবরে, কবরে মাটি দিয়ে চলে এলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি দিয়ে চলে এলাম, মাটি থেকেই তোমাকে বানানো হলো, মাটিতেই দেওয়া হলো। আবার মাটি থেকে তোমাকে তুলে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা, ঈমানদার বান্দা, তাকে তোলা হবে। ঈমানদার বান্দাকে তোলার সাথে সাথে ঈমানদার বান্দা বলবে, ও আল্লাহর বান্দা, আপনারা কারা? আপনারা কারা? আসরের সময় হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে একটু উযু করার জন্য পানি দেন। আমি একটু উযু করে আল্লাহ পাকের নামাজটা আদায় করে নিই। নামাজ আদায় করি, পানি দেন। কবরে কি খুঁজছে? কোথায়? কবরে পানি পাবে? কবরে নামাজ পড়তে পারবে? কবরে চলে যাওয়ার পর বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্ধ। দাও পানি দাও, বলছে এখানে এমন একটা কবর। ও আল্লাহর বান্দা, কি বলছো তুমি? না আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে একটু পানি দেন। যখন কবরে প্রথম চোখ খুলবে বান্দা, সময়টা হবে আসরের ওয়াক্ত। কখন? আসরের ওয়াক্ত।
আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, না না, তুমি আছো কবরে, তুমি আছো কবরে। আল্লাহর বান্দা বলবে, এইমাত্র তো আমি মাঠে গিয়েছিলাম গরু বাঁধার জন্য। আল্লাহর বান্দা বলবে, আমি তো কৃষ্ণপুর মার্কেটে গিয়েছিলাম এক কাপ চা খাওয়ার জন্য। চা খেয়ে এসেই আমি মসজিদে নামাজ আদায় করতাম, কখন ইন্তেকাল করে গেলাম বুঝতেই পারলাম না। বললাম না, আল্লাহ নবী বলেছে আসানির সাথে মওত হবে, বুঝতেই পারেনি বান্দা কখন মরে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে সব মুরব্বী এখানে বসে আছে, এতগুলো বান্দা, এর মধ্যে আল্লাহর ওলি বসে আছে, আল্লাহর কুতুব বসে আছে। চোখ নেই আমাদের, আমরা চিনতে পারি না, কিন্তু বান্দাকে চেনার মতো উপায় কি? মরে যাওয়ার পর। কখন দেখেন না নেটে, সোশ্যাল মিডিয়ায় অনেক 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 কবর খোলা হয়ে যাচ্ছে, কাফন টাটকা আছে, লাশও টাটকা আছে, কবরে ফুল দেখা যাচ্ছে, জান্নাতি ফুল। দেখেন না এগুলো? কে দেখায়? আল্লাহ দেখায়, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা আমল করো, তোমরা যদি আমল করো তোমাদের লাশটাকেও টাটকা রাখবো, কবরে তোমাদেরকে আমি আল্লাহ শান্তিতে রাখবো। জোরে বলুন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেন ওই বান্দাকে তোলা হবে, ওই বান্দাকে তোলা হবে কবরে। বান্দাকে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, জবাব দাও, জবাব দাও, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা, তোমরা কি জানো না আমার রবকে? ও আল্লাহ পাকের ফেরেশতারা, যিনি জমিন বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি চাঁদ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি আমরা ইনসান আমাদেরকে বানিয়েছেন, যিনি জিনকে বানিয়েছেন, যিনি তোমরা ফেরেশতারা তোমাদেরকে যিনি বানিয়েছেন, যিনি কুল হু আল্লাহু আহাদ, যিনি হলেন এক, তিনি হলেন আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক। এ নবীর উম্মত উম্মতিরা, দুই নাম্বার, মা দিনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আমাকে আল্লাহ পাক ইসলাম ধর্মের অনুসারী করে পাঠিয়েছিলেন, আমি ছিলাম মুসলমান। কোন ধর্ম? আমাদের ধর্ম কি? ইসলাম। অনেকে বলে মুসলমান, মুসলমান, মুসলমান তো জাতি। কি জাতি? যেমন হিন্দু একটা জাতি, বুঝতে পারছেন আমার ওয়াজ কি? ঠিক আছে, লাইনে আছে তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তিন নাম্বার প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো, বলো। আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা, যিনাকে আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছিলেন, আল্লাহ যিনার সম্পর্কে বলেছিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হলেন আমার নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, এবার তিনটে প্রশ্ন গেল, এবার চার নাম্বার, ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবারা, তিনটে প্রশ্ন করার পরে একজন ব্যক্তিকে বান্দার কবরে হাজির করা হবে। বান্দার কবরে ওই ব্যক্তিকে হাজির করে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তিকে কি তুমি চেনো নাকি? বলো, বলো, উত্তর দাও। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবীরা, আল্লাহর ওই বান্দা ওই ব্যক্তিকে যদি চিনতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিকে চেনার সাথে সাথে আমার আল্লাহ পাক তার কবরটা আরামের জায়গা বানিয়ে দেবে। ও নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা এমন সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটা কে হবে একটু বলে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, তোমরা, আমি
রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ এটা কি কথা বললেন? আমরা তো নিজের জানের থেকেও বেশি আপনাকে মুহাব্বত করি। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, যাকে কবরে হাজির করা হবে ওটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওটা হব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দার কাছে হাজির করাবে, তুমি চেনো এনাকে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দাকে প্রশ্ন করার সাথে সাথে বান্দা চিনতে পেরে যাবে ও আল্লাহ পাকের ফেরেশতারা। আকা বলবো না মাওলা বলবো, মুজাম্মিল বলবো না মুদাসসির বলবো, ইয়াসিন বলবো না তাহা বলবো। ইনি হলেন আখেরি নবী, ইনি হলেন সুলতানুল আম্বিয়া, ইনি হলেন আল্লাহ পাকের বন্ধু, ইনি হলেন আমার নবী, তোমার নবী, সবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কটা প্রশ্ন? তিনটে প্রশ্ন, একটা ঈমানের পরীক্ষা। তাহলে ঈমানের পরীক্ষায় যদি পাস করতে চাও কি করতে হবে? নবীকে চিনতে হবে না? চিনতে হবে তো। আমার নবী কেমন ছিল, কেমন ছিল? এখন এটা প্রশ্ন করলে বক্তারা উত্তর দেয় নবী নূরের তৈরি ছিল, এ বলে মাটির তৈরি। আস্তাগফিরুল্লাহ, তুমি জেনে গেলে নবী মাটির তৈরি না? তুমি জেনে গেলে? হ্যাঁ, তুমি জেনে গেলে, নবীকে আমার মতো বলে দিলে? খবরদার। নবী কেমন ছিল? আমার নবী আবু জেহেল এসে হাতের মুঠা বন্ধ করে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠায় কি আছে বলো। বলছে, আমি বলবো না, আপনার হাতের মুঠোয় যে আছে সেই সাক্ষ্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাতের মুঠো আল্লাহ নবী হুকুম করলেন, হাতের মুঠোয় পাথর, ওই ধুলি কণা, পাথর কণাগুলো কলেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মরা গাছ, আবু জেহেল বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গাছটাকে তুমি যদি কলেমা পড়াতে পারো, আমি আবু জেহেল তোমার হাতে বায়াত হব, ইসলাম গ্রহণ করে ফেলবো, আমিও মুসলমান হয়ে যাবো। আল্লাহ নবী বলছে, চাচা গাছটা তো দূরে আছে, কাছে এনে কলেমা পড়াবো না ওইখানে দূর থেকেই কলেমা পড়াবো? আবু জেহেল মনে মনে বলছে, এ খুব প্যাঁচ খেলছে না, এ খুব চালাক হয়েছে, নিজের ফাঁদে নিজেই পড়তে চাইছে। আমি বললাম দূর থেকে পড়া, এ আবার কাছে ডেকে পড়াতে চাইছে। বললো, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, কাছে ডেকেই পড়াও। আল্লাহর নবী হুকুম করার সাথে সাথে ওই মৃত গাছ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কাছে এসে একদল মানুষ বলে, আপনি যদি সত্যিকারের পয়গম্বর হন, আপনি একটু নিদর্শন দেখান। আবু জেহেল আছে। বলছে, দেখাবো, কি চাও? বলছে, ওই আসমানের চাঁদটাকে দুখণ্ড করো। আল্লাহ নবী হুকুম করলেন, বিসমিল্লাহ বলে আল্লাহ নবী আঙুল তুলতে দেরি, চাঁদটা আমার আল্লাহ দুখণ্ডিত করে দিলেন। জোরে বলুন। আমার নবী কেমন ছিলেন? আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার নবীর ছায়া মোবারক এই জমিনে পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি একজন শায়ের কত সুন্দর কথা বলেছেন, মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। লাজুক নবী চারদিকে যায়, আশিকের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি, মরুভূমির গরম বালি, নরম গায়ে হাত বুলায়, সূর্য এসে উকি মারে, মুখ দেখাতে লজ্জা পায়। লাজুক নবী চারদিকে চায়, আশিকের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী
মেঘ এসে ছায়া করছে। আমার নবী যেখানে গাছের তলায় বসে যেত, যদি রোদ থাকতো তো গাছটা ঝুঁকে যেত, মাথা নামিয়ে দিত, আল্লাহর নবীকে ছায়া করতো। আমার নবীকে ফেরেশতারা জঙ্গলে লুকিয়ে থাকতো, কেন? আল্লাহর নবী আসবে, আল্লাহর নবীকে আমরা আগে সালাম দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কত চেষ্টা করেছে আল্লাহর নবীকে আগে সালাম দেবো, কিন্তু না, আল্লাহর নবী সবার আগে সালাম দিতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কবরের জীবন চলে গেল। আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কবরের সওয়াল জবাব হয়ে গেল, বান্দার এবার কি হবে? ঈমানের পরীক্ষাও দিয়ে দিল, বান্দার এবার কবরে কি হবে? একা কিভাবে কবরে বান্দা কাটাবে? আল্লাহ নবী বলেন, ওই সময় আল্লাহ হুকুম করবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে ঘুমিয়ে যেতে বলো। কি করতে বলো? ঘরে ঘুমাই তো আমরা, আল্লাহ ফেরেশতা বলবে তুমি বাড়িতে ঘুমোতে, কবরে ঘুমিয়ে যাও। বলে বাড়িতে ঘুমাতাম, আমার বউ আমার কাছে ঘুমাতো, কবরে ঘুমাতাম, আমার বাচ্চা ছেলে আমার কাছে ঘুমাতো, কবরে আমি বাড়িতে ঘুমাতাম, আমার বাড়ির লোকজনের সাথে আমি ঘুমিয়ে থাকতাম, কত সুন্দর এসি লাগিয়ে ফ্যান ছেড়ে লাইট জ্বেলে, কবরে একা কিভাবে ঘুমাবো? আল্লাহ ফেরেশতারা কি বলো? এত কিয়ামত পর্যন্ত অনেক সময় বাকি, কবে কিয়ামত হবে আমি তো জানি না। আমরা জানি কেউ? না। কিভাবে এতদিন কিভাবে কাটাবো? ঘুমানো সম্ভব না। আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ হুকুম করেছে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। আল্লাহ পাক তোমাকে একটা নিয়ামত স্বরূপ একটা ঘুম দান করবে। তুমি যেমন করে দুনিয়ার জমিনে ঘুমিয়ে যেতে, তোমার চোখ লেগে যেত, তুমি ঘুমিয়ে পড়তে, আবার যখন চোখ খুলতে, তোমার চোখ খোলার সাথে সাথে তুমি দেখতে সকাল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা, তুমি চোখটা বন্ধ করে ঘুমিয়ে যাও, তুমি যখন চোখ খুলবে, চোখ খোলার সাথে সাথে কিয়ামতের সকাল হয়ে যাবে। চোখ খুলবে কিয়ামতের সকালে। আল্লাহ নবী বলে বান্দা ঘুমিয়ে যাবে, চোখ খোলার সাথে সাথে কিয়ামতের সকাল। আল্লাহ বান্দাবান্দীদেরকে সকলকে উঠাবেন, সকল বান্দাবান্দীকে হাজির করবেন আরাফার ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে হাজির করা হবে, হাসরের মাঠে সব বান্দা বান্দি উপস্থিত। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বেঈমানের অবস্থাটা কি হবে? এতদিন কবরের আযাব সহ্য করেছে, এতদিন সাপের কামড় খেয়েছে, পোকা মাকড় তার শরীরটাকে খেয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, তার গোশত খেয়ে ফেলেছে, যে শুধুমাত্র হাড্ডিগুলো কবরে পড়েছিল, এখন কিয়ামতের ময়দানে তাকে তোলা হয়েছে, সশরীরে জিন্দা করা হয়েছে, আল্লাহ তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার হালটা কি হবে? আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবারা, বান্দাকে হাজির করে আল্লাহ বলবে, বান্দা এসো এসো, আমার কাছে এসো, আমি তোমার হিসেব নিকেশ করব। কি করব? হিসাব নিকাশ করব, তোমার সঙ্গে বোঝাপড়া করব। আল্লাহর একটা দাঁড়ি পাল্লা আছে, নাম কি? মিজান। মিজান। এটা কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করলে কি হবে? কাফের হয়ে যাবে। একটা বাংলাদেশের বক্তার ওয়াজ শুনলাম, বলছে মিজানের দাঁড়ি পাল্লা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহর বান্দাকে হাজির করে বান্দার ওই গুনাহগার, ওই নাফরমান বান্দা, ওই গুনাহগার বেঈমান বান্দাটার আমল নামাগুলো মিজানের দাঁড়ি পাল্লায় তোলা হবে। কোথায়? মিজানের দাঁড়ি পাল্লায় তোলা হবে। তুলে দেওয়ার সাথে সাথে বান্দা লক্ষ্য করবে তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। কি হয়েছে? তাহলে গুনাহ যার বেশি, সে কোথায় যাবে? কোথায়? তাহলে আমরা দিনে, এই যে আমরা দিন দুনিয়া বুঝি না বেশি, সাধারণ মানুষ, আমরা গুনাহ করছি কটা তাও বুঝি না। আমরা এখন সুদটাকে আর হারাম মনে করি না অনেক মানুষ, কথা ঠিক কি না? অথচ আল্লাহ নবী বললেন, তোমরা সুদ খেও না। টাকা 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কার সাথে জেনা? ব্যাংকে টাকা রেখেছেন 1 লাখ টাকা, ভাবছেন আমার বেড়ে যাবে, হারাম। মায়ের সাথে জেনা করছেন, ছি,
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, ওই নাফরমান বান্দাকে আল্লাহ বলবে, এ আমার বান্দা, যাও, চলে যাও, চলে যাও, আমার জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে, তুমি জাহান্নামের মধ্যে গিয়ে শামিল হয়ে যাও। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, ও আমার রব, ও আমার প্রভু, ও আমার সৃষ্টিকর্তা, আমাকে একটা সুযোগ দেন, আমি একটু আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে একটা নেকি নিয়ে আসবো। কটা নেকি? একটা নেকি নিয়ে আসবো। আল্লাহ বলে, বান্দা যা, চলে যা, চলে যা, একটা নেকি যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন, কটা নেকি? বান্দা গেছে মায়ের কাছে, মা, ও আমার আম্মা জান, আমাকে একটা নেকি দাও গো মা, আমি তোমার আব্দুল্লাহকে, ছেলে আব্দুল্লাহ, আমাকে একটা নেকি দাও মা, জাহান্নামে চলে যাবো না। এখন গেছে মায়ের কাছে, মা বলছে, বাবা, ছেলে তুই কে? তুই কে বাবা? আমি তো তোকে চিনি না মা, আমাকে গর্ভে রেখেছিলে, বড় করেছিলে, আমাকে এত বড় করেছিলে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছিলে, বোম্বেতে সোনার কাজে পাঠিয়েছিলে, তোমার জন্য সোনার হার করে আনতাম, যখনই আসতাম কানের দুল, নাকের দুল, নাক ফুল, কান ফুল, পায়ের তোড়া। মা চিনতে পারছে না? মা বলবে, আমার বিয়েই হয়নি, তার আগে মরে গেছিলাম। ঠিক স্ত্রীর কাছে যাবো, আমার স্ত্রী। দুনিয়াতে খ্রিস্টপুরের জলসা হতো, হ্যাঁ, তোমার হাত ধরে আমি কত সুন্দর, তুমি মেকআপ করতে, লিপস্টিক পরে, আইলাইনার পরে, আইশ্যাডো লাগিয়ে, ব্রো প্লাগ করে, মুখে, হ্যাঁ, 1 কিলো ময়দা আটা মেরে তুমি ঘুরতে, ছেলেগুলো তোমার দিকে তাকিয়ে বলতো, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে, হেভি লাগছে, আমি তোমার সেই স্বামী গো। দুনিয়াতে কত তোমার জন্য কষ্ট করেছি, মেহনত করেছি, এখন দাও একটা নেকি দাও দেখি। কটা নেকি চাইছে? তাহলে বিবি দেখেন, বিবি কেমন, বিবিকে যে ভালোবেসে মেকআপ কিনে দেন, কেমন বিবি, কিয়ামতের ময়দানে ওই দিনে কি বলবে? বিবি বলবে, ও আমার, বিবি বলবে, বিবি বলবে, আপনি কে? আপনি কে? বলবে, আমি তোমার স্বামী, যেই স্বামীর জন্য তুমি এত সুন্দর সুন্দর রান্না করতে, তোমার চুলখানা খুলে দিতে, তোমার সাথে গল্প করে করে রাত কাটিয়ে দিতাম। ও আমার বিবি জান, তুমি হলে আমার কল, তুমি হলে আমার কলিজা, তুমি আমার বিবি ছিলে দুনিয়াতে, দাও একটা নেকি দাও, নেকি দাও। বিবি বলবে, ও আমার, ও আল্লাহর বান্দা, আপনাকে ঠিক চিনতে পারলাম না, তারিক, 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 দূর হয়ে যান, দূর হয়ে যান, দূর হয়ে যান, পালাও, পালাও, তারিক, তারিক, তারিক। কি গো, ওয়াজ বুঝতে পারছেন আমার? খারাপ লাগছে? সময়ও শেষ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা নিরুপায় হয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির। আল্লাহ বলবে, বান্দা কি হলো, একটা নেকি কি নিয়ে এসেছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, না না, মায়ের কাছে গেলাম দিল না, বাপের কাছে গেলাম দিল না, স্ত্রীর কাছে গেলাম দিল না। ও আল্লাহ পাক, আমাকে আরেকটা সুযোগ দেন। দুনিয়াতে আপনি এত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন, তিনাদের কাছে গিয়ে আমি একটু সাহায্য চাই, একটা নেকি যদি তিনারা আমাকে দেন, তিনারা যদি আমার জন্য আপনার দরবারে সুপারিশ করে দেন। আল্লাহর বান্দা ছুটে ছুটে নবীর দরবারে গিয়ে হাজির। আদম নবীর কাছে গিয়ে আল্লাহর বান্দা বলবে, ও নবী, ও আদম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলে আমাকে একটু জান্নাতি বানিয়ে দেন। আদম নবী বলবে, তারিক, 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 চলে যাও, চলে যাও, চলে যাও, আমার উম্মত উম্মতিদের কি হবে আমি সেটাই জানি না, তুমি আমার কাছে এসেছো সাহায্য চাইতে, যাও, চলে যাও। তুমি কি শুনতে পাওনি জাহান্নামের গর্জনের আওয়াজ? এত আওয়াজ। আদম নবী বলবে, তুমি কি শুনতে পাওনি জাহান্নামের গর্জনের আওয়াজ? আমার উম্মত উম্মতিদের কিভাবে সুপারিশ করব? আজকের দিনে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ রাগান্বিত অবস্থায় আছে, কিভাবে আল্লাহর কাছে গিয়ে আমার উম্মত উম্মতির কথা বলবো? আর তুমি এসেছো আমার কাছে, নিয়ে যাও, তারিক, দূর হয়ে যাও। বান্দা, বান্দা সমস্ত নবীর দরবার থেকে ঘুরে নিরুপায় হয়ে আখিরি নবী, আমাদের নবী, আমার নবী, আপনার নবী, সুলতানুল আম্বিয়া, আল্লাহর বন্ধু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবীকে খোঁজ করতে লাগবে। কোথায় খুঁজবে? আল্লাহর বান্দা হাদিসের কথা মনে পড়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছিল সাহাবাদেরকে, আল্লাহ নবী জানিয়েছিল, ও আমার সাহাবারা, ওই কঠিন দিনেতে আমি নবী পাক আমাকে কোথায় পাবে? না তোমরা চলে যাবে মিজানের দাড়িপাল্লার কাছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির জন্য হাজির থাকবো। আল্লাহ নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের দাড়িপাল্লার কাছে যদি না পাই কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, হাউজে কাউসারের কাছে চলে যাবে। আল্লাহ পাক আমাকে হাউজে কাউসারের পানি পান করানোর আল্লাহ পাক আমাকে সেই দায়িত্বটা দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি নবী পাক আমার উম্মত উম্মতিদের জন্য স্পেশাল ওই পানিটা আল্লাহ দান করেছেন। আমি নবী পাক নিজের হাতে করে আমার উম্মত উম্মতিকে হাউজে কাউসারের পানি পান করাবো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যদি না পাই কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, চলে যাবে পুলসিরাতের পোল, যেই পোল চুলের থেকেও সরু, চুলের থেকেও সরু, মজবুত হবে, চুলের থেকেও সরু হবে। আর ব্লেড দেখেছেন, ব্লেড ওর থেকে ধার বেশি। উদাহরণস্বরূপ বললাম। আল্লাহ নবী বলেন, পুলসিরাতের পোলের কাছে আমি নবী পাক আমার গুনাহগার উম্মত উম্মতি তাদেরকে আমি রাসূলুল্লাহ হাতে ধরে ধরে ওই পুলসিরাতের পোল আমি রাসূলুল্লাহ পার করিয়ে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আমাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটু গুনাহ করেছিলাম, সেই জন্য আমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি চিনতে পারছেন না? আমি আপনার সেই উম্মত, যেই উম্মত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তো। আমি আপনার সেই উম্মত, যেই উম্মত আপনার প্রতি বেশি বেশি দরুদ পড়তাম। আমি আপনার সেই উম্মত, যেই উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আল্লাহ নবী ওই সময় আল্লাহর দরবারে গিয়ে হাজির হবেন, ও আল্লাহ পাক, আমার এই গুনাহগার উম্মতকে আপনি নাকি জাহান্নামায় দিচ্ছেন। আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ, এই আমার বন্ধু, আমার দোস্ত, আপনার এই উম্মতটার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি একে জাহান্নামী ঘোষণা করে দিয়েছি। আল্লাহ নবী এই সময় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবে, ও আল্লাহ পাক, আপনি আমার উম্মতটাকে জাহান্নামায় দিবেন না, দিবেন না। আল্লাহ বলবে, হাবিব, এই আমার বন্ধু, আমার দোস্ত, আপনি আপনার মাথা খানা তুলে নেন। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি এই উম্মতটার হাতটা ধরে আপনি আমার দয়ার জান্নাতে নিয়ে চলে যান, নিয়ে চলে যান। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খোদার মাহবুব তুমি, খোদার মাহবুব তুমি, ওগো ইসলামের হাতিয়ার, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার। শুনেছেন, 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 তুমি শুনেছো? কিন্তু বিয়ারটা থাকো, সব সময় শুনে, যখনই বলি তখনই এই লোকগুলোকে জিজ্ঞেস করি, আপনারা শুনেছেন? আচ্ছা, এখানে একটু সালাম পড়ি, আগিয়ে গিয়েছেন তো আপনারা, আমি খুব চালাক, হ্যাঁ, বসলে আর উঠবেন, উঠে দাঁড়ান, হ্যাঁ, উঠে দাঁড়িয়ে